মামা এত কি চিন্তা করতেছেন আপনি? চিন্তা করতেছি কেন বুঝস না? কি একটা ঘটনা ঘইটা গেল, এই এক পাগলিরে লইয়া সারা ইউনিয়ন কেমন তেনা পেঁচাইতেছে। তাতে তো ভালাই হইছে, জল ঘোলা হইতেছে। যত বেশি জল ঘোলা হইব আপনার তত লাভ হইব। লাভ? কেমনে লাভ হইব? এই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছে, এগুলার রিপোর্ট কি আইব তুই জানোস? মামা আপনি এত ডরাইতেছেন কি লিগা? সমীর পেটে আবার আপনার বাচ্চার অসম্ভাবনা নাই তো? এই একটা থাপ্পড় দিন, কি আবল তাবল কথা কইতাছ? মামা খেলা তো তাহলে আমগর হাতেই। সমীর পেটে চেয়ারম্যানের বাচ্চা, এই কথাটাই হারা গ্যারাম রইটটা যাইব। এটাও রইটটা যাইব যে চেয়ারম্যান নিরীহ এক পাগলিরে ধরছে। না রে, চেয়ারম্যানরে তো ছোটবেলা থেকে চিনি, ও আসলে এরকম মানুষ না। আর তুই তো ভালো করে জানোস এইসব নোংরামি কাজ আমি একদম পছন্দ করি না। চেয়ারম্যান আপনার ছোটোবেলার বন্ধু হলেও হ্যাঁ চেয়ারম্যানই তো আর আপনার হাতে তুলে দিব না। পলিটিক্স করতে হইলে মাঝে মধ্যে ভিলেজ পলিটিক্সের মারপেস কিন্তু আপনার জায়গা মতো দিতে হইব। আর নির্বাচনের মাঠ গরম রাখতে হইলে এরকম খেলা খেলতে হয়। খেলা তো খেলতেই চাই রে, কিন্তু কোন জায়গা থেকে শুরু করুন? দেখছো সেটা কি? গোলামের পুতে যদি টিপা বন্ধ করে দেয় তাইলে আমার ডাক শুরু করবি। এক কুবে আর হাত 2 টাকায় চালাম। তোমরা চিন্তা করো না, যদি আব্বা পার্টি বা বন্ধ করে আমি ঠিকই তোমরা ডাক দিব। তারপর তুমি আব্বা 2 হাত কেটে নিবে। ভালো মতো ছিল। আরে কি গো তোমরা 2 হাত কাইটা দিবা? 2 হাত কাইটা দিলে আমি খামু কেমনে? আর ওই জায়গায় যে যামু হ্যান থেকে বাইরে আমু কেমনে? শোনো, এত চিন্তা করানোর তো দরকার নাই। আজ থেকে এই বাড়িতে তোমার খাওয়ান বন্ধ। আর পেটে খাওয়ান না গেলে বাইরে হওয়ার তো কোনো ঝামেলাই নাই। তাইলে আমি বাঁচমু কেমনে? কেন বন্ডামি কইরা লুচ্চামি করে বাঁচবি? আমগো লাচ্ছি উষ্টা খায় বাঁচবি? আম্মা লাত্তি উষ্টা খেলে তো আগের মতো করতে হয় না। এইসব ঝামেলা রাস্তায় রাখুম না। গোলামের পুতে লেগিয়া এই এলাকাটার মধ্যে যে বেজ্জত হইলাম, সি 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 সি, এরম জামাই সংসার করি আমি জীবনে কোনোদিন হাসা কথা কই নাই। তার লেগা এতগুলা মানুষের সামনে আজকে আমি মিছা কথা কইছি। আব্বা এবার তোমার কিন্তু খবর আছে। তোরা দুইটা কি আমারে বাঁচাইছস নাকি জানে মারতে আইছস? হ্যাঁ, যদি পুলিশ আমার ধরে লইতো তাহলে তো ভালোই হইতো, জেলে বসে একটু শান্তিতে ঘুমাইতে পারতাম। এখন তো সেটাও পারতাছি না। হ্যাঁ, তুমি পাগলিরে বিয়া করতি, লাগে মাগনা একটা ফিরি বাচ্চাও পাইতি, এটা ভালো ছিল না বুবু? মাগনা বাচ্চা কেমনে পাইবো? তোরা না প্রমাণ দিয়ে আমারে ছড়াই আনলি। হ্যাঁ, ওইটা তো আনছি গরুর লাহান তোমারে কোরবানি দিতে, বুঝছো নাই? হ্যাঁ, আমরা পাইল্লা লাইলে আমগর জামাইরে রাহুম রান্দর বারণ কইরা আদর যত্ন করে খামু, আবার মাইনছেরে দিয়ে আমি পিটনা খাওয়ানো লাগিয়া, এটা তো হইব না। তুই কি কস? হ্যাঁ বুবু, ওইটাই। জাগা এই ঘুমা। আই পাউটি বাজানো বন্ধ নয়। আচন তোর বাপের পাউটি বাজু দিতে হচ্ছে বন্ধ হয়ে গেছে। গোলামের পুতের কপালে শাস্তি আছে, আমার ডাক দিবি সাথে সাথে। ভালো মতো টিপো। আল্লাহ, আমার কপালে কি মরণ আসলো না? ফরকান ভাই, আপনি কি আমার লেখাপড়া করতে দিবেন না? এনে এনে বহায় রাখছেন কেন? পড়ালেখা করে কি করবো তুমি? পড়ালেখা করলে তোমার ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার। কেন জানো? তুমি ছোট্ট একটা নাম মনে করতে পারো না। ফোরকান কে? ফোরকান আমার মালিক, মালিক বয়াতি। বারবার ভুলে যাও কেন? ওইটাই। এখন আমরা দুজন কি করবো? এনে চুরি করবো না, মানে প্রেম করুন। প্রেম তো চোরের মতোই করতে হবে। তাহলে এখনই শুরু করেন, দেরি করে কি লাভ? কি বলো? এত তাড়াহুড়ো করে প্রেম হয় নাকি? প্রেম করতে হয় আস্তে আস্তে, এবং সারা জীবন ধরে। এত লম্বা প্রেমের দরকার নাই, ছোটখাটো কোনো প্রেম নাই। আগে তো প্রেম করাটা তোমাকে বুঝতে হবে, তারপর তুমি বলতে পারবা তোমার প্রেমটা কি লম্বা হবে না খাটো হবে। এইটাই তো ঝামেলা, বুঝছেন? আমি তো এমনি কম বুঝি, তার উপরে যাও বুঝি এটাও মনে রাখতে পারি না। দেখেন না, কত বছর ধরে এক ক্লাসে পড়ে আছি, পাশই করতে পারি না। তোমার কিছু বুঝতে হবে না,
তুমি শুধু তোমারে ভালোবাসতে দিও, আমি আমার মন প্রাণ দেহ উজাড় করে তোমারে ভালোবাসবো। বাসেন, আপনারা না করছে কেন? এনে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই। তাই একটু তাড়াতাড়ি করে, আমার আব্বাই দেখলে আবার আমার জবাই দিয়ে দিব। কি বলো তুমি? হ্যাঁ, কার সাথে আছো জানো? মানিকের সাথে। এই মানিকটাকে তোমার বাপ কেন, তোমাকে পৃথিবীর কোনো মানে শক্তি তোমার গায়ে একটা টোকাও দিতে পারবে না। এদিকে খুশি পাগলি মা হয়ে যাইতেছে, আপনি আছেন ফুলের টোকা লয়া। খুশি খুশি পাগলি না, খুশি আমার মার নাম, বুঝছো? তুমি বারবার কেন ভুলে যাও আবার বলো তো কেন? ছোট্ট একটা নাম মনে রাখতে পারো না? খুশি খুশি, হ্যাঁ আমার মার নাম খুশি। হ হ, ওইটাই। প্রেম প্রীতি শুরু করেন। শোনো, তুমি আজকে থেকে আমাকে তুমি করে বলো। কেন? আমি কি আপনার বড় হয়ে গেছি? মানুষ যখন প্রেমে পড়ে তখন আসমানের লাহাত বড় হয়ে যায়। প্রেমে তো তাহলে অনেক মজা। প্রেমে আর কি কি হয় কোন তো? প্রেম হইল একটা পবিত্র জিনিস, বুঝছো? আল্লাহ থেকে আসে। শুক্কুর, তুই ভাবিস না যে তুই পার পায়ে গেছস, বুঝছস? আমারও তাই মনে হচ্ছে, একদম ঠিক কথা কইছে। তোর এই কানের জন্য একদম তুই মরবি রে হারামজাদা। আর সমী ওই রাইতে তো তোকে ঘরেই আসিল, তার মানে কি বোঝায়? সমীর তোকে ঘরে যাতায়াত আছে। অহন যদি ডাক্তারি পরীক্ষা করা হয় তাইলে তো হারামজাদা তুই ভাইসা যাবি রে। সমীর পেটে তোর বাচ্চা। হ্যাঁ, পেটেই তো সমস্যা। একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, এই জন্যই কয় আপনি এলাকার চেয়ারম্যান, না দেখে আপনি কয়ে দিতে পারেন। হয়েছে কি, আমার পেটের ভিতরে মনে করেন টঙ্ক লোহা, মানে খুব শক্ত। তারপরে অত কিছু হয়নি, মনে করেন আমার পেটের কারণে বারবার যে আমি বাথরুমে যাচ্ছি তা কিন্তু হচ্ছে না। না, তা একটা কথা কইছে স্যার, আপনাদের সামনে যে মারটা মারলো, মারির চোটে কিন্তু আমার শরীরে জ্বর এসে গেছে। আমি আপনাকে চাটা বানাই খাওয়াই, কাজটা কি ঠিক আছে? আপনি কর। আমার মনটাই কইতেছে তোরে এখন হাত দিয়ে না, স্যান্ডেলটা খুইলা পিটাই, বুঝছস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রে মাখন, তুই এখনো মরস নাই? আরে তোর দুই বমিলা তোরে যেমনে টানতে টানতে নিয়ে গেল, আমি তো মনে করলাম বাড়িতে যাবার পরে মনে হয় দুইজন মিলে তোরে জবাই করে একেবারে ওই দুনিয়ায় পাঠাই দিব। যেই চালাক একেবারে মারে নাই, তিলে তিলে মারবো। অনেক কিন্তু মরণের সময় যায় নাই কা। যদি বাঁচতে চাস তাহলে সমীরে খুঁজা বের কর। সি সি সি, এটা আপনি কার কি শিখাচ্ছেন? ও দুই বউ, তার আপনি চুমোচাটি শিখাচ্ছেন। ছি! আপনি এইসব যদি শিখান না, সামনে কিন্তু চেয়ারম্যান হইতে পারবেন না। আর ওই তুই চুপ করবি? বয়রার বাচ্চা বয়রা, প্রত্যেকটা কথার মধ্যে বোঝা নাই শোনা নাই, হাতটা ভরে দে বসে থাকে, একদম চুপচাপ বসে থাকে। হ্যাঁ ক, কি যেন কইতেছিলি মাখন? চেয়ারম্যান সাহেব, সমীরে খুঁজে কই পামু? পাগলি মানুষ, কই থাকে, কই ঘুমায়, কি করে না করে কে জানে। রাতের বেলা তো তোকে ঘরেই আসি। তা তো আপনার ঘরেও আসি। এখন উল্টা পাল্টা কথা কইলে কিন্তু একদম হারামজাদা। শোন, যেমনে পারুস সমীরে খুঁজা বের কর, আর যদি ওরে খুঁজা পাস সোজা আমার কাছে নিয়ে আসবি। সমীরে যদি আনতে পারস তাহলে আমি তোরে 5,000 টাকা পুরস্কার দেব। কি কোন চেয়ারম্যান সাহেব, 5,000 টাকা চুরি বাদ দিয়ে দিব? চুরি শেষ আজকের থেকে। আর আমার কামাইতে হইতেছে রাতের বেলা, রাতে একদম খুঁজা বাড়ি করে ফেলাম, আমার কাছেই ওই পাগলে ধরা দিব। সমীরে পাইলে সোজা আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, যারা দিনের বেলা কাজ করে তারা তো দিন মজুর, আর যারা আমার মতো রাইতে কাজ করে তারা হইতাছে রাইত মজুর, তাদের থেকেও চেতা। এই যে রাতে যে কাজকর্ম যদি কিছু অ্যাডভান্স দিতেন তাহলে ডিউটিটা আমাদের শুরু হয়ে যেত। অন্ধকার মনে হইয়া আসতে আছে মনে হয়। তোকে গভর্নমেন্টের এই একটা সমস্যা, একটা কাজের কথা কইলে আগে টাকা 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 ধর, কথাটা মাথায় থাকে জানো? পাইলে দিয়ে দাও ভাইয়া। যা। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। চেয়ারম্যান তো চা দিব চা। দে একটা দুধ চিনি বেশি করে চা দে। একটা দুধ চিনি বেশি করে চা দিই। ওরে হারামজাদা, আমি তো সেটাই কইলাম। দে চা চিনি কি বেশি দেবে না কম? আমার মনটাই, তোর দোকানে যদি আমি আর 2 ঘন্টা বসি, আমার নিশ্চিত পাবনার টিকিট করতে হইব। তোর চা তুই খা, হারামজাদা। কাজের কাজ নাই, খালি যে ডাইল বললে চাল, চাল বললে আটা। হপ! ওই চুল বলি জানা বেঁচে গেলাম, টাকা গেলেও বিপদ গেছে ওই মাখন চোরার শুক্রবারের উপর দিয়া। এত খুশি আর কিছু নাই, ব্যাটকেও লাভ নাই। শুনেন, এত তাড়াতাড়ি আপনার বাসন নাই। যে সমী পাগলি আছে না, ওরে শুনছি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাইব। আর ডাক্তারের পরীক্ষায় যদি ওর পেটের বাচ্চা আপনার হয় তাহলে পুরা ধরা। কি হইতেছে? কি নিয়ে আলোচনা হইতেছে? ফুরকান ভাই, আপনি আসলে যে রহমত ভাইয়ের লগে একটু কাপড় নিয়ে দাম দর করতেছিলাম, তাই না? হ হ হ হ। কেন এত মরা তাড়াহুড়া কার? আর কার? আমার পয়সা দেখে আর লাভ কি? কন একটা পাগলি পেটে বাচ্চা নিয়ে ঘুরতেছে, আর আমি আমার এই রূপ যৌবন দিয়ে কি হইব? ও, এর লেগে রহমত ভাইয়ের লগে পেট বাঁধানির আলোচনা হইতেছে। এই না না ফুরকান ভাই, দূর ওইগুলো কি কন, আসলে কথা হইতেছে সমীর পেট নিয়ে। বুঝছি, ছবির পেটে তাহলে রহমত ভাইয়ের বাচ্চা না, মানে কইতেছি কি লিগা বাকি সবার তো পরীক্ষা নিরীক্ষা করা শেষ। সি 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 সি, তোবা তোবা তোবা, এটা আপনি কি কথা বলেন ফুরকান ভাই? আমি একটা পবিত্র ব্যবসা করি, না না এরকম বদনাম নিয়ে বাইসা থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো। এটা ভালো কিছু। যদি বাচ্চা থাকবার চাও, এখনই ছবি পাগলিরে খুঁজা বাইর করো, তাহলে নগদ পরিষ্কার পাইবা। নগদ টাকা পুরস্কার দিবা? তাহলে দেখি খুঁজে পাওয়া যায় কিনা, টাকা পয়সা একটু শর্ট আছে। যাও। আচ্ছা, রহমত ভাই নয় পুরস্কার পাইলো, আমি কি পামু? আমি তোমার খুশি করে দেবো, চিন্তা করো না। আমি কিসে খুশি হই সেটা জানেন তো? কি যে কস না, আমি পুরুষ মানুষ না। তাইলে করলাম খুশি হওয়ার অপেক্ষায় থাকলাম, আবার ভুলে যান না। যাও, আমি কি জিনিস তুমি তো জানো না। তোমারে বুলবুলি খাঁচায় না ঢোকানো পর্যন্ত আমার শান্তি হইব না। আপনি কি ডরাইছিলেন না? কেন ভয় পাবো কেন? ভয়টা যায় না, তবে একটু হতাশ হয়েছিলাম। কেন, মনে কি খুব বেশি আশা ছিল? না, এবার ভাবছিলাম যে তোমার আমার বিষয়টা সবাইকে জানাই দিই, কপাল খারাপ হলো না। আপনার আর আমার কি বিষয়? অবশ্যই আমাদের ভালোবাসার বিষয়। হায় আল্লাহ, আপনার আর আমার মধ্যে ভালোবাসা কবে হইলো? যেদিন প্রথম দেখেছিলাম না, সেদিন থেকে এই মনের মধ্যে একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আমার ঘরে এলাকাটার মধ্যে না একটা জাদু হইতাছে, জানেন? সমীর প্রেগনেন্ট হয়েছে, কিন্তু ওর বাচ্চার বাপ খুঁজে পাওয়া যাইতেছে না। আর আপনি প্রেমে পড়ছেন, কিন্তু আপনার প্রেমিকা খুঁজে পাওয়া যাইতেছে না। অদ্ভুত না ব্যাপারটা? না, একদমই অদ্ভুত না। যদি সহজভাবে ভাবা যায় তাহলে খুব সহজেই খুঁজে পাবেন। যাই হোক, তবে সমীর যে এই বাচ্চার বিষয়টা, ওর বাবাকে খুঁজে বের করার জন্য আমরা ডিএনএ টেস্ট করছি, দেখি কি হয়। আর আপনার বুকের যে ভালোবাসা, এটা ডিএনএ টেস্ট কেটা করাইব? সময় সুযোগ হলে আপনি ডিএনএ টেস্ট করে নিন, আমার তেমন কোনো সমস্যা নেই। কি হইলো, মানে ক্যাবলার মতন চাই আছেন কেন? আমার শরম করে না? তো গত রাতে কি আমগো বাড়িতে আইছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বার সামনে এসে ধরা খেয়েছিলাম। কি কপাল ভালো, সে বুঝে নাই। উনি যদি নাই বুঝে, আমি কেমনে জানলাম? হ্যাঁ তাই তো, তুমি কিভাবে জানলে? আমি তো পুলিশের লোক, আমার এত সহজে ধরা খাওয়ারও কথা না। তুমি কিভাবে জানলে বলো তো? আপনার মন থেকে প্রেমের গন্ধ সব জায়গায় ছড়ায় বেড়াইতেছে, জানবো না?
অসমী তুমি কোথায়? তোমার যে পাইলে পরে 5,000 টাকা নরে সরে, বউ কান্দে খিদার জ্বালায়। অসমী, আরে বয়াদি সাহেব, সন্ধ্যার সময় জঙ্গলে কি করেন? জঙ্গলে আমি যে কি করি, কি তুই কি চুরি করতে পারিস? না না, ছবি পাগলের খুঁজতেছি। কেন আবার শুক্রের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আব্বা না তো দিন বানলো। এই মেয়েটার পিছিয়ে কেন লাগছিস তোরা? তুমি খায় দেয় কোনো কাজ নাই? মানিক ভাই, এটা আপনি কেমন ধরনের কথা কইলেন? আমার একটু নেশা পানি করার একটু অভ্যাস আছে, কিন্তু সেরেগো ইজ্জত জীবনও না। তাছাড়া আমি সমীরে নিজের বোনের নাম দিই। তাই নাকি? তার মানে তুই সমীর বইনের মতন খুঁজতে পারিস? হ্যাঁ, সমী পাগলের খুঁজতেছি। তো সমী পাগলের খোঁজার কথা তো আপনার বাবাই কইছে, মানে ব্যাপারী কাকা কইছে যে সমী পাগলের খুঁজা আমার কাছে নিয়ে আয়। এর লাগে আমার 5,000 টাকা দিব যদি নিয়ে যেতে পারি। আমার তো অ্যাডভান্স 1,000 টাকাও দিছে। কি কস, তাই নাকি? তা আপনি বুঝি চেয়ারম্যান কাকাকে বাড়িতে যাইতেছেন? আসলে আপনিও দিয়ে আমার লাগানি চোর। আমি জিনিসপত্র চুরি করি আর আপনি চুরি করেন মানুষের মন। তুই উল্টা পাল্টা কথা কই থেকে শুনছিস? হ্যাঁ, আজাইরা কথা কবি না। এইটা আপনি একটা কথা কইলেন, আমি মাখন চোরা। আমার কাছে তো মানুষের ঘরের সিন্ধুকের খবর পর্যন্ত থাকে, আর জানালার এ পাশে আর ও পাশে কি খবর ওইটা আমি জানবো না? চিন্তা করেন না, আমি কারো কিছু কমো না। আচ্ছা, ওই শিলার খবর কি? শিলার খবর ক, আমি তো শিলারে খুঁজতে পেরেছি। শিলার কি হয়েছে? শিলার কি আবার ভূতে ধরছে? ধরবো না। শোন, বাড়ির সবাই খুব টেনশন করতেছে, বুঝছস? শিলার যদি পাস তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসিস। সমস্যা হয়েছে কি মানিক ভাই? কি? আমি আবার ভূত ডরাই। তো শিলা তো আমাদের পরিচিত ভূত, এত একটা ভয় মনে হয় পাবো না। আচ্ছা, আমি তো সমী পাগলের খুঁজতেছি, এক লোকে খুঁজবো না। আচ্ছা ঠিক আছে, পাইলে নিয়ে আসিস। হ্যাঁ ভাই, আচ্ছা হলো, যান। তুমি শিলা তোমরা যান, তাহলে আমি খুঁজা লইয়া মনে। ওকে ওকে। ও তুমি, ও শিলা তোমরা কোথায়? ও তুমি, আমি তো ওর লয়ে গেছি না পাড়াক্তারের বাড়িতে। না পাড়াকে তো ওর জ্বরে নামাইতে পারতেছে না। ওই যে একটা বুলেটের মতো আছে না, ওই যে উপর দিয়ে না দিয়ে নিচ দিয়া ওর ওইটা কমাইছে। আস্তাগফিরুল্লাহ। মামা কিরে, কি হয়েছে তোর? মাথা ফাটলো কেমনে? মামা মাথা ফাইটে গেছে। আরে সেটা তো দেখতাছি, কে ফাটাইছে? তাছাড়া কালকে রাতে তুই বাড়িতেও আস নাই। না না মামা, কেউ মারে নাই। এই বদমাইশটা কি প্রতিদিন তোমার লাগে স্কুলে নিয়ে যাইতে হয়? ও কি তোমার বান্ধবী লাগে? কি যে কও না বাচ্চা ভাই, বেড়া মানুষ আমার বান্ধবী হয় নাকি? তুমি এত বড় ডাকাই, তোমার মাথায় বুদ্ধি শুধু কিছু